আমার আজকের রেসিপি পালক পনির। আর এই পালক পনির রেসিপিটি সম্পূর্ণ ঘরোয়াভাবে না বানিয়ে রেস্টুরেন্টের স্বাদে বানানোর জন্য কি কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করব সেগুলি আজকের ভিডিওতে আমি শেয়ার করব। আর এখন শীতের সময় প্রচুর পরিমাণে পালং শাক বাজারে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে উপযুক্ত সময়। এর জন্য আমি 1 কেজি মতো পালং শাক নিয়েছি। একেবারে ভালো করে বাজার থেকে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব আমি পালক পনির বানানোর প্রথম স্টেপে। একটা কড়াই, ননস্টিক কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 লিটার মতো জল। এখানে এই জলটাকে গরম হতে দেবো আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে লবণটাকে মিশিয়ে নিলাম। শাকগুলোকে খুব কুচো করে কাটার দরকার নেই, যেহেতু এটা পেস্ট হবে। তার আগে এটা বয়েল করে নিতে হবে ভালো করে। জলের মধ্যে এইভাবে ঈষদুষ্ণ যে জলটা হয়েছে তার মধ্যে এইভাবে পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। লবণ তো আগেই আমি জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার এই শাকগুলোকে ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে। এখন উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে বয়েল হতে দিয়ে এখানে আমি 500 গ্রাম ওজনের পনির নিয়েছি। পনিরটাকে আমি চৌকো চৌকো করে কিউব শেপ দিয়ে কেটে নেব। পনির কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঈষদুষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি এবং এই ঈষদুষ্ণ গরম জলের মধ্যে পনিরগুলোকে রেখে দিচ্ছি। যেহেতু পনিরটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করলে কিন্তু পনিরটাকে একটুখানি সফট করে নেওয়ার জন্য এটা করলে ভালো হয়। এরপর আমি পালং শাক যেখানে সিদ্ধ করতে দিয়েছিলাম সেই কড়াইয়ের ওখানে এসে কড়াইটার ঢাকনাটা খুললাম এবং পালং শাকগুলো কিন্তু খুব সুন্দর এখন সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু লবণ দেওয়া হয়েছে তার জন্য কিন্তু রঙটা খুব সুন্দর আছে। এখানে আমি বেশ কয়েকটা কাজু বাদামও দিয়ে দিয়েছিলাম, যাতে পেস্ট করার সময় কাজু বাদামটাও পেস্ট হয়ে যায়। এবার একটা কাচের পাত্রে আমি একটা বরফের টুকরো আর প্রায় 1/2 লিটার মতো জল নিয়েছি। এখন সিদ্ধ করে নেওয়া পালং শাকগুলো ডাইরেক্ট এই বরফ জলের মধ্যে দিয়ে আমি রাখছি। তার কারণ দুটো, এক হচ্ছে মিক্সিতে এটা পেস্ট করতে হবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে এর যে গ্রিন ভাবটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে বজায় থাকবে। 15 থেকে 20 মিনিট এরকম ঠান্ডা জলে রেখে দেওয়ার পর পালং শাকের যে সিদ্ধ পালং শাকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা থেকে জল ছেঁকে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এটার একটা ফাইন পেস্ট এখন আমি মিক্সিতে দিয়ে বানিয়ে নেব। আর যে জলটার মধ্যে এটা ছিল সেই জলটাই কিন্তু খাদ্যগুণ প্রচুর পরিমাণে রয়েছে। পালং শাকের সমস্ত গুণাগুণটাই কিন্তু রয়েছে, ওটা কিন্তু ফেলে না দিয়ে এটা দিয়ে একটা ভেজ স্যুপ বা চিকেন স্যুপ বা যে কোনো ধরনের সবজিতে জল দেওয়ার সময় এই জলটা ব্যবহার করলে কিন্তু খুব ভালো হয়। এই জলটার মধ্যে কিন্তু অনেকটাই ফুড ভ্যালু রয়েছে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে মাঝখান থেকে কেটে এখানে দিয়ে দিলাম আর এই জলটারই কিছুটা অংশ দিয়ে আমি পেস্টটা বানিয়ে আনছি। এখন পেস্টটা বানানো হয়ে গেছে। বেশ কিছুক্ষণ মিক্সিটাকে ঘুরিয়ে নেওয়ার পর একটা ফাইন পেস্ট পেয়ে গেছি। কিন্তু কালারটা দেখুন কত সুন্দর আছে। এইভাবে এই স্টেপগুলো ফলো করলেই কিন্তু কালারটা কিন্তু সবুজ থাকবে ভীষণভাবে। তা না হলে কিন্তু কিছুটা ফেড কালারটা হয়ে আসবে, তখন ডিশটা অতটা ভালো লাগবে না। যেমন বরফ জলে ডোবানো বা লবণ দিয়ে সিদ্ধ করা, এই সমস্ত টিপসগুলো কিন্তু মেনে করলে পরে পালং শাকের গ্রিন যে ভাবটা সেটা বজায় থাকবে। এখন একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল 1/2 কাপ দিয়ে আমি 1/2 টিস্পুন মতো গোটা জিরে দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম কুচনো রসুন। ভালো করে রসুন আর গোটা জিরেটা তেলের ওপর দিয়ে ভেজে নিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো কাঁচা লঙ্কা কুচি, রসুন, এগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ফাইনলি চপ করে আমি দিয়ে দিয়েছি। এবার ভাজা করে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো এইভাবে কুচো করে দিয়ে দিলাম। এই রেসিপিটায় হলুদের ব্যবহার না করলেই ভালো হয়, তবু খুবই কম 1 চিমটে মতো হলুদ দিলাম। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, গোটা জিরে এই সমস্ত দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সবজিটাকে একটুখানি কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের জন্য কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি বাদাম গুঁড়ো। কিছুটা আমি বাদাম গুঁড়ো করে রেখেছি, যেটা হচ্ছে কাজু আর পিনাটের একটু রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। সেই রোস্ট করা বা বাদাম গুঁড়োটা 1 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি।
এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই বাদাম গুঁড়োটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর একটা টেস্ট আসে। এখন নাড়াচাড়া করতে করতে যখন তেল বেরিয়ে আসবে তখন এই পালংয়ের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটার সঙ্গে এই পালংয়ের পেস্টটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো যে পনিরগুলো আমি ঈষৎ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো আর ভাজার দরকার নেই। এগুলোকে এইভাবে ব্যবহার করলেই খেতে বেশি ভালো হবে আর দেখতেও খুব সুন্দর হবে। পুরো পনির, যেটা 500 গ্রাম পনির আমি টুকরো করে রেখেছিলাম, সেটা পুরোটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। লবণ তো আগেই দিয়েছি, এখন দিয়েছি স্বাদ অনুযায়ী হাফ টিস্পুন মতো চিনি। রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন মতো কাসুরি মেথি। বাজারে যে কাসুরি মেথির প্যাকেট কিনতে পাওয়া যায় সেটাই কিনে এনে কিন্তু আমি ড্রাই রোস্ট করে রেখেছি এবং ভালো করে ওটাকে গুঁড়ো করে রেখেছি। যে কোনো এই ধরনের রেস্টুরেন্ট স্টাইল যে রান্নাগুলো, যে রেসিপিগুলো, তার মধ্যে কিন্তু অল্প একটু ছড়িয়ে দিলে একেবারে রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায়। এখানে দিয়ে দিলাম আমি হাফ থেকে 1 টিস্পুন মতো বাটার। এই বাটারটা দিলেও কিন্তু এটার একটা স্বাদ আসে যেটা রেস্টুরেন্টেরই স্টাইলে আসে। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস আর এই সমস্ত টিপস ফলো করে বানালে কিন্তু বাড়িতেই আমরা এইভাবে পালক পনির বানিয়ে নিতে পারবো খুবই সহজেই। ঘরোয়া ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই বানিয়ে নিতে পারবো। এরপর ঢাকনা চাপা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতো এটাকে কুক করে নেব। পালং শাক তো প্রথমেই সিদ্ধ করাই আছে, এই জন্য খুব বেশিক্ষণ কুক করে নেওয়ার প্রয়োজন নেই। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন। ভীষণই একটা ইয়াম্মি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই যা আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় মতো দেখে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল।